ঝিনুক মা হতে চলেছে জানতে পেরে খুশি হয়ে গেল সুধা আর তেজ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুধা সমুদ্রকে বলে, না, চুমকি কখনোই তেজকে এভাবে বিপদের মুখে ফেলে রেখে চলে যেতে পারে না। কারণ আমি জানি চুমকি চুমকি একদম মন থেকে তেজকে ভালোবাসে, বন্ধুর মতো। তাই তেজকে এরকম বিপদের মুখে রেখে চুমকি কখনোই পালাতে পারে না। তখন ঝিনুক বলে, তার মানে চুমকি জামাইবাবুকে নিয়েই পালিয়েছে, তাই তো? তখন সুধা বলে, হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। আমি আমি প্রার্থনা করছি যেন তেজকে তাড়াতাড়ি করে আমার কাছে ফিরিয়ে দেয়। ঠিক তখনই আশুতোষ আসে আর এসেই বলে, সুধা, কনস্টেবলের ঠিকানা আমি পেয়ে গেছি। তখন সুধা বলে, তাহলে চলুন, তাড়াতাড়ি চলুন। তারপর ওইদিকে দেখা যাবে তরি, জ্যোৎস্না আর তেজের মা নাচ করতে থাকে। তখনই সার্থক মনে মনে বলে, কি ব্যাপার, এখানে তো সুধাকে দেখছি না। সুধা, সমুদ্র আর ঝিনুক, ওরা তিনজন একসঙ্গে কোথায় বেরোলো? ওইদিকে সে কনস্টেবলকে ধরার জন্যই আশুতোষের সঙ্গে দাঁড়িয়ে আছে সুধা সহ সবাই। তখন সুধা বলে, আচ্ছা আশুতোষ বাবু, কখন বেরোবে কনস্টেবল? তখন আশুতোষ বলে, ওকে তো বেরোতেই হবে, তাই এখানে আমরা পাহারা দেব। ও যখনই বেরোবে ওকে ধরে ফেলতে হবে। তখন ঝিনুক বলে, কিন্তু আমরা তো অনির্দিষ্ট কালের জন্য এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, তাই না? এর মধ্যে যদি কোনো বিপদ হয়ে যায় ওই লোকটার, কারণ সার্থক দা যদি কোনো বিপদ করে ফেলে, তারপরে তারপরে আমরা কি করব? এই লোকটাই তো আমাদের কাছে শেষ সম্বল। তখনই সুধা বলে, না, কিচ্ছু হবে না। আমরা আমরা আজকে সবকিছু ঠিক 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 করতে পারবো, আমি জানি। তখন এই বলেই প্রার্থনা করতে থাকে সুধা আর বলে, তুমি দেখো, আজকে যেন আজকে যেন সার্থকের পর্দা আমরা ফাঁস করতে পারি। ওইদিকে ওইদিকে সার্থক মনে মনে বলে, এরাই এরাই মনে হচ্ছে বাড়ি থেকে বেরোতে সাহায্য করেছে সুধাকে। ওইদিকে জ্যোৎস্না মনে মনে বলে, আমার ভাইকে আমার ভাইকে যেন সুধা খুঁজে পায়। তুমি দেখো, তুমি দেখো। এই বলেই জ্যোৎস্না প্রার্থনা করতে থাকে আর বলে, আমাদের পুজো বিফলে যেতে দিও না, দিও না তুমি। তখনই তেজের মাও প্রার্থনা করতে থাকে আর বলে, আমার ছেলেটাকে আমার কোলে তুমি ফিরিয়ে দিও আর অশুভ শক্তির বধ করো। ওইদিকে সার্থক মনে মনে বলে, তোমরা আমার সঙ্গে এই খেলাটা খেললে তো, দাঁড়াও, এবার এবার তো আমার কাছে আর কোনো অপশন নেই। এবার তো আমাকে পাল্টা জবাব দিতেই হবে। ওই সুধা কোনো প্রমাণ জোগাড় করার আগেই সব প্রমাণ আমাকে নিজে থেকে শেষ করে দিতে হবে। ওইদিকে সুধাকে তখনই সার্থক ফোন করতে থাকে। তখন সুধা বলে, সার্থক আমাকে ফোন করছে, এই নকল তেজ। তার মানে ও জেনে গেছে যে আমরা বাড়িতে নেই। তখন আশুতোষ বলে, ফোন ধরার দরকার নেই। তখন সুধা বলে, না, এবার ওকে দিয়েই ওই কনস্টেবলকে বাড়ি থেকে বের করতে হবে। ও যখন জানতে পারবে যে আমরা অপেক্ষা করছি কনস্টেবলকে ধরার জন্য, ঠিক তখনই কনস্টেবলকেও ওই পালাতে বলবে। ঠিক তখনই আমরা কনস্টেবলকে ধরে ফেলবো। তখন আশুতোষ বলে, ঠিক বলেছ। তার মানে আমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, তাই তো? ওইদিকে তখনই মুখ ঢেকে কনস্টেবল সেখান দিয়ে বেরিয়ে আসে। তখনই আশুতোষ কনস্টেবলকে দেখে চিনে ফেলে। আর ওইদিকে সুধা বলে, এটাই কি সেই কনস্টেবল? তখন আশুতোষ বলে, মনে তো হচ্ছে ওরকমই, মুখ ঢেকে যখন আসছে তাহলে ওই হবে। ওইদিকে সে কনস্টেবলকে ফোন করে সার্থক আর ফোন করে বলে, তোমাকে না বলেছিলাম এই এলাকা ছেড়ে তোমাকে চলে যেতে, তুমি এখনো যেতে পারোনি? তখনই সে কনস্টেবল বলে, স্যার এখনই যাচ্ছি, এখনই বেরোচ্ছি। তখন সার্থক বলে, ঠিক আছে, এখন তুমি এখান থেকে অনেক দূরে চলে যাবে, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আমি ফোন করছি ততদিন আসবে না। তখন কনস্টেবল বলে, ঠিক আছে স্যার, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে ফোনটা রাখলেই ওইদিকে আশুতোষ সেই কনস্টেবলের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, কি দেবাশিস, এবার কোথায় যাবে? তোমাকে তো আমি ঠিক ধরে ফেলেছি। তখন সবাই মিলে দেবাশিসকে ধরে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, বলো, সার্থকের সার্থকের সত্যিটা বলো, বলো, সেদিন ভুল ইনফরমেশন কেন দিয়েছিলে? তখনই দেবাশিস বলে, ম্যাডাম, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখনই আশুতোষ সে কনস্টেবলকে মারতে থাকে আর বলে, সেদিন সেদিন কি হয়েছিল, বলো কি হয়েছিল? তখন লোকটা লোকটা চুপ করে থাকে। তখন সুধা বলে, আপনি একজন আইনের লোক হয়ে আপনি যদি এইভাবে আইন ভঙ্গ করেন, তাহলে আপনাদেরকে মানুষ কি করে ভরসা করবে, কি করে বিশ্বাস করবে বলুন? তখনই আশুতোষ লোকটাকে আরো মারে। তখন লোকটা বলে, বলছি বলছি আমি সবটা বলছি। আসলে সার্থক সার্থক মরেনি, সার্থক বেঁচে আছে। তখনই সেখানে সেই সাধুকাকেও ডেকে আনে। তখন সাধুকা বলে, হ্যাঁ হ্যাঁ, এই লোকটা এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল আর আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। তারপরে বলেছিল যেন আমি মুখ বন্ধ রাখি, কাউকে যেন আমি কিছু না বলি। তখন আশুতোষ বলে, বলো, সবটা বলো, সেদিন সার্থক বেঁচে গেল কি করে, বলো? তখন লোকটা বলে,
আসলে স্যার আমি বলছি, সব সত্যিটা বলছি। আমি যখন লোকটা সব সত্যি বলতে থাকে, ওইদিকে দেখা যাবে সার্থক, সার্থক বাড়ির সবার জন্য শরবত বানাতে থাকে আর বলে, "সুধা, বলেছিলাম বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। তেজকে যেরকম আমি উপরে পাঠিয়ে দিয়েছি, তেমন কিন্তু আমি সবাইকে শেষ করে দিতে পারি। কিন্তু সুধার জন্য, সুধার বাড়াবাড়ির জন্য আজকে আজকে সবাইকে শাস্তি পেতে হবে। এই যে আজকে বাড়ির সবাইকে তুমি আমার হাত থেকে কি করে বাঁচাবে? এই এক শরবতেই সবাই শেষ।" ওইদিকে সেই লোকটা বলে, "ম্যাডাম, আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম সার্থককে নিয়ে তখনই দেখি সার্থক বেঁচে আছে। ও মরেনি। তারপরেও আমাকে অনেক টাকার লোভ দেখায়। আর আমার বোনের বিয়ে তো, তাই অনেক টাকা দরকার। তাই আমি লোভে পড়েছিলাম। আর লোভে পড়েই আমি না রাজি হয়ে গেছিলাম। তখন সঙ্গে আমি একটা বেওয়ারিশ লাশ এনেই সার্থকের জায়গায় রেখে দেই। আর সেখানে সেই লাশটাকে পোড়ানো হয়। আর আমি সাধুকাকে টাকার লোভ দেখিয়ে মুখটা বন্ধ রাখতে বলেছিলাম। বাকিটা তো সাধুকাই জানে।" তখন সুধা সব কথা শুনে চমকে যায়। তখন লোকটা বলে, "আর আমি সার্থককে নিয়ে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করেছিলাম।" তখন আশুতোষ বলে, "তোমার এত বড় সাহস? তুমি টাকার জন্য এসব করেছো? তোমরা দুজনেই ক্রিমিনাল।" তখন সুধা বলে, "আচ্ছা, সার্থকের ক্ষত না হয় শুকিয়ে গেল হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে। কিন্তু মুখ তেজের মতো হলো কি করে?" তখন লোকটা বলে, "ম্যাডাম, আপনারা প্রাইভেট হসপিটালে খোঁজ নিলেই জানতে পারবেন।" ওইদিকে সার্থক সবার জন্য শরবত বানায় আর বলে, "সুধা, এবার তুমি বাড়ির লোকদেরকে কি করে জানাবে? আর তুমি প্রমাণ জোগাড় করেই বা কি করবে? বাড়িতে কেউ তো আর বেঁচেই থাকবে না। তোমার ঠাম্মি, তারপরেই তোমার শাশুড়ি মা, দিদি, কেউ বেঁচে থাকবে না। তোমার ছোট্ট মেয়েটাও বেঁচে থাকবে না। সবাইকে আমি শেষ করে ফেলবো। সবাইকে। কি করে বাঁচবে ওরা?" ঠিক তখনই চুমকি সেখানে এসে দাঁড়ায় আর বলে, "বিচ্ছু, আয়।" তখন দেখুন তেজ বলে, "বিচ্ছু নয় চুমকি, তেজ। এবার সবকিছুর বদলা নেব আমি। সবকিছুর বদলা নিতেই আমি ফিরে এসেছি আমি।" ওদিকে দেখা যাবে সুধারা অপেক্ষা করছে আর বলে, "আশুতোষ বাবু হসপিটাল থেকে কেন আসছে না? কোনো খবর পেল কিনা কিছুই তো বুঝতে পারছি না।" তখন ঝিনুক বলে, "দিদি, তুই এত তাড়াহুড়ো করিস না।" তখন সুধা বলে, "আমার ভালো লাগছে না রে। আমাদের হাতে বেশি সময়ও নেই। তুই বুঝতে পারছিস না?" তখনই ঝিনুক বলে, "হ্যাঁ, আমরা যাচ্ছি তাহলে চল।" তখনই আশুতোষ চলে আসে আর বলে, "সুধা, এতটুকু ইনফরমেশনই জানতে পেরেছি।" তখনই সুধা ফাইলটা দেখেই চমকে যায়। তখন সুধা বলে, "এসব কিছু করেছে?" তখন ঝিনুক বলে, "দেখি দিদি, কি করেছে?" তখনই ঝিনুক রিপোর্টগুলো দেখে চমকে যায়। তখন সুধা বলে, "এবার এবার ওর জালেই ওকে আমরা ফাঁসাবো। ওর এত বড় সাহস! ও এরকম ভাবে সবাইকে ধোঁকা দিয়েছে। এবার তো ওকে আমি কিছুতেই ছাড়বো না। কিছুতেই না।" এই বলে সুধা প্রচন্ডভাবে রেগে যায়। ওইদিকে দেখা যাবে টরি সহ সবাই মিলে অপেক্ষা করছে পুজো দেওয়ার জন্য। তখন ঠাকুরমশাই বলে, "আচ্ছা, সুধা কোথায়?" তখন ঝিনুক বলে, "সুধা? সুধা তো সমুদ্র আর ঝিনুকের সঙ্গে গঙ্গা জল আনতে গেছে।" তখনই তখনই ঠাম্মি বলে, "মানে? আমি তো ঝিনুককে বলেছিলাম গঙ্গা জল আনতে যেতে। তার মানে সুধার আবার যেতে হলো কেন? সুধা গেল কেন?" তখন ঠাকুরমশাই বলে, "হ্যাঁ, সুধা বউকে অনেকক্ষণ ধরে দেখছি না।" তখন ঠাম্মি বলে, "পুজো নিয়ে এত নাচানাচি করে এখন আবার বাইরে চলে গেল?" তখন মেচকা বলে, "বুঝতে তো পারছি না। এভাবে গঙ্গা জল আনতে এতজন কি যেতে হয় নাকি? দাঁড়াও, আমি ফোন করে দেখছি কি হয়েছে।" তখন এই বলেই মেচকা সমুদ্রকে ফোন করতে থাকে। তখনই দেখা যাবে ঠাকুরমশাই বলে, "আচ্ছা, আমরা বরং অপেক্ষা করছি সুধার জন্য।" তখনই ঠাম্মি বলে, "আচ্ছা, সুধার হঠাৎ করে বাইরে যাওয়ার দরকার কি পড়লো?" তখন তেজের মা বলে, "আচ্ছা মা, সুধা কি বাইরে যেতে পারে না?" তখন জ্যোৎস্না বলে, "আচ্ছা ঠাম্মি, তোমরা এত চিন্তা করছো কেন? সুধা চলে আসবে। গঙ্গা জল আনতে গেছে, ও চলে আসবে।" তখন ঠাম্মি বলে, "চিন্তা করব না? বাড়িতে তো পাপ ঢুকেছে, পাপ।" ওইদিকে দেখা যাবে সমুদ্র বলে, "বাবা ফোন করছে।" তখন সুধা বলে, "ফোনটা রিসিভ করো।" তখন সমুদ্র ফোনটা রিসিভ করেই বলে, "হ্যাঁ বাবা, আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে। আমরা চলে আসছি। একটু সময় লাগবে।" তখন মেচকা বলে, "কতক্ষণ লাগবে তোদের?" তখনই সমুদ্র বলে, এই তো হয়ে যাচ্ছে।" তারপরে দেখা যাবে ঝিনুক মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন সমুদ্র ধরে ফেলে আর বলে, "ঝিনুক, কি হলো?" তখন সুধা ছুটে আসে আর এসে বলে, "ঝিনুক, কি হয়েছে? কি হয়েছে ঝিনুক?" তখনই জল ছিটায়। তারপরে ঝিনুক দাঁড়ালেই। তারপরে সমুদ্র বলে, "এইজন্যই উপোস থাকতে বারণ করেছিলাম। নাও, জলটা খেয়ে নাও।" হঠাৎ করে মাথা ঘুরে গেল। ভালোও লাগছে না। তারপরেই ঝিনুককে জল খাইয়ে দেয়। তখন সমুদ্র বলে, "তোমাকে উপোস থাকতে হবে না। চলো, খাবার খেয়ে নেবে।" তখনই সুধা ঝিনুককে বলে, "আচ্ছা ঝিনুক, কি হয়েছে আমাকে বল তো? আমি যেটা সন্দেহ করছি, সেটাই কি ঠিক?" তখন ঝিনুক লজ্জা পেয়ে বলে, "আসলে দিদিভাই, বাড়ির এমন অবস্থা, তাই না আমি কাউকে বলতে সাহস পাইনি।" তখন সমুদ্র বলে, "বৌদি, কি হয়েছে?"
তখন ঝিনুক বলে, আমি সবাইকে বলতাম দিদি, সবার আগে তো আমি তোকেই বলতাম, কিন্তু জিজুর জন্য এত টেনশন হচ্ছে না, সেজন্য না আর আমি বলে উঠতে পারিনি রে। তোর ধারণাই সত্যি। তখন তো সুধা প্রচন্ড খুশি হয়ে যায়। তখন সমুদ্র বলে, কি হয়েছে ঝিনুক, আমাকে বলো। তখন আশুতোষ বলে, তুমি বুঝতে পারছো না শালাবাবু, ডাবল খুশির খবর আছে। তখন সমুদ্র বলে, মানে? তখন আশুতোষ বলে, তোমাকে এবার তো বড় হতে হবে। তুমি তুমি বাবা হতে চলেছ। তখন এই ঝিনুককে কোলে নিয়ে খুশিতে লাফাতে থাকে সমুদ্র আর বলে, সত্যি? সত্যি তুমি মা হতে চলেছ আমার বাবা? তখন সুধা বলে, তেজ জানতে পারলে ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হতো। তখন ঝিনুক আর সমুদ্র খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সার্থক, সার্থক সবার জন্য সেই শরবতগুলো নিয়ে আসার বলে, ঠাম্মি, মা, এই তো সবার জন্য আমি শরবত বানিয়ে নিয়ে এসেছি নিজের হাতে। এবার সবাই তাড়াতাড়ি করে শরবতগুলো খেয়ে নাও তো। তখনই ঝিনুক বলে, না না, এখন তো শরবত খাওয়া যাবে না। আমরা একবারে জল ঢেলেই তারপরে উপোস ভাঙবো। তখন সার্থক বলে, না না, শরবত খেলে তো আর কিছু হয় না, কি ঠাকুরমশাই? শরবত খেলে কিছু হয়? তখন ঠাকুরমশাই বলে, না, শরবত খেলে কোনো সমস্যা নেই, এখনো সময় আছে, আপনারা শরবত খেয়ে নিন। তখন সার্থক বলে, এই তো, তাহলে তো হয়েই গেল। এবার সবাই শরবতটা খেয়ে নাও দেখি, আমি নিজের হাতে বানিয়ে এনেছি। তখনই জ্যোৎস্না, তেজের মা সহ সবাই মিলে শরবত হাতে হাতে নিয়ে নেয়। তারপরেই এক এক করে সবাই শরবত খেতে থাকে। ওইদিকে দেখা যাবে সুধা সবাইকে নিয়ে বাড়ি ফিরছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।